শহীদ হয়েছিল নবীর চাচা আমির হামজা। খুব খেয়াল, যিনি ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে আয় আয়, আগামী কাল উহুদের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো দাঁড়ায় যাও, লাইনে দাঁড়ায় যাও। লাইনে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ, লাইনে দাঁড়ায় করছে, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। কোথায় যাবে? উহুদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে যাবে। এমন সময় রাসূল সৈন্যগুলো বেছে বেছে নিতে লাগলেন। যা দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল আমার বাবারা, মহেশখালীর বাবারা, কুতুম যুগের বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনে রে, একটু নবীর প্রেমের ওয়াজ করে যার দুটি কথা শুনে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইগুলো যখন গণনা করতেছিলেন, হঠাৎ দেখেন সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কাতারে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বলে, হামজা রে তুমি কেন দাঁড়াইলাও? তুমি এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, হামজা রে গত রাত্রে তোমার বিবাহ হয়েছে, আমি নবী নিজে থেকে বিবাহ পড়াইছি রে হামজালা। তুমি তোমার বিবির, আজকে তোমার বিবির সঙ্গে মধু মিলনের রাত, আজকে তোমাদের হলো বাসর রাত, আজকে তোমাদের হামজালা, আজকে তোমাদের দুজনের আজকে মুসলমান মধু মিলনের রাত। আজকে কেন তোমার যুদ্ধে যা লাগবে না রে হামজালা, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বললেন, হামজালা তোমার বিবির হক তুমি আদায় করো। হামজালা বলে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধে যাব। নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমাকে লয়ে যান, আমি যাব। নবী বলেন, না না, আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলনের রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাত্রে তোমার বিবির হক আছে তোমার কাছে। সুতরাং হামজালা রে আজকে তোমার যুদ্ধের ময়দানে যা লাগবে না। নবীজি বলে হামজালাকে রেখে চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, হামজালার স্বামী স্ত্রী দুজন মিলন হলো। ঘুমায় আসি এমন সময় মুসলমান তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এইরকম টিনের একটা সঙ্গ, টিন দিয়ে সঙ্গ বানানো থাকতো। এই কে যেন ডাক দিয়ে বলেন, ও শহরবাসী রে, ও নগরবাসী, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। আওয়াজটা হামজালার কানে যা লাগছে রে, কুতুব যুগের বাবারা শোনো, হামজালার কানে যা লাগছে, মদিনাবাসী শহরবাসী রে, নবী নাই, নবী নাই। হামজালা লাফ দিয়ে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠে বসলেন। কে যেন আওয়াজটা আবার কানে আসলো, শহরবাসী রে, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, নবী নাই। যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রক্ত বাইর হয়েছিল, নবীর চাচা আমির হামজা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিল, এই আমিরে হামজাকে হত্যা করেছিল। ও যুবক শুনে নাও, কে মুসলমান, এই মুসলমান শুনে নাও, ওয়াসি নামে একজন, যিনি আমার আমিরে হামজাকে হত্যা করেছিল, তার কানটা কেটে ফেলেছে, কান দুটি কেটে ফেলেছিল, চোখ উপড়ে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল। শুধু কি তাই নয়, আবু লাহাবের স্ত্রী মুসলমান হিন্দা হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। আমার রাসূল সহ্য করতে পারে নাই। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, রাসূল আমির হামজার এই দেহখানা দেখে আমার নবীজি কান্না থামাইতে পারে নাই। মুসলমানদের সহ্য রক্ত খাই যুদ্ধ হলো, ওদের যুদ্ধ
যে যুদ্ধে নবীজির রক্ত মাখা মাথা মুবারক পেটে রক্ত বাইর হলো, চাচা আমির হামজা বিদায় হয়ে গেল, হযরত হানজালা বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ। হানজালা তরবারিটা দরজায় লটকানে ছিল, টান দে বাইর করিয়া রওনা দিছে। পিতন থেকে বিবি ডাক দে কয়, স্বামী রে কই যাও, এত রাত্রে কই যাও? ডাক দে কয়, বিবি রে তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই। বলে, বিবি রে, আরে আমার নবীজি উহুদের যুদ্ধে গেছে। এর কে যেন শোনাইলা আওয়াজ, আমার নবী বুঝি শাহাদতের পেয়ালা পান করেছে। আমি হানজালা ঘুমায় আসি, তোমার সঙ্গে আনন্দে আসি। বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি যুদ্ধের ময়দানে ছুটে যান। আপনি কি জানেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না? সুতরাং আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি দেরি করেন, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি পানি দিয়ে গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, এর আগে আপনি যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি রে আমার নবী যদি নাই থাকে রে কিসের গোসল, কিসের গোসল করব? আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ও বিবি আমারে বাধা দিও না, জিতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা ও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমার সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনো। লাশগুলো আনা হলো, 70 জন সাহাবীর লাশ টেনে আনা হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। একটা বেজে গেছে। এলা ইলাহা বাইজান অমগার মনের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। বলগামগার মনের বেদনা, খায় খায় বুঝাই ওরে শোনাইলে কেউ শোনে না। বল শোনাইলে অগশনেন শেহে মদিনা লা ইলাহা। আর জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান নবীজির সামনে 70 জন শহীদের লাশ আনা হলো। নবীজি সাহাবীদের লাশগুলো রাখতে বললেন এক জায়গায়। মুসলমান নবীজি কান্দে, নিজেই অসুস্থ হয়ে গেলেন, নিজের গা দিয়ে রক্ত ঝরেছে। উহুদের যুদ্ধে রসুলের আগেই বললাম মাথা ফেটে গিয়েছিল, অনেক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রসুল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছে। 70 জন শহীদের লাশ নবীজি দেখে সহ্য করতে পারছে না। তারপরও নবীজি আমির হামজার লাশের পাশে আসিয়া নবীজি অঝর নয়নে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজাকে আমি হারাইয়া আমি আর ধৈর্য ধরতে পারি না। যেদিন আমার চাচা আমিরে হামজা যেদিন কালেমার মালা পড়ে দিছিল, ওই দিন আমি নবী পৃথিবীর মধ্যে কতই না খুশি হয়েছিলাম রে। আমার চাচা আমিরে হামজা আমার একটা ঢাল হয়ে থাকতো, তরবারি হয়ে থাকতো, আজকে সেই মানুষটা বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম রে। রসুলের কান্না দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রসুল এবার সাহাবীদের লাশগুলো বললেন, তোমরা জানাজা পড়ানো হবে, তোমরা সব কাফনের কাপড় পরিয়ে ফেলো। রসুল নিজে জানাজা পড়াবে,
রসুল বললেন এইবার জানাজার নামাজ যখন পড়ানো হলো, এক একটা লাশ, ও যুবক, এক একটা লাশ এক একবার জানাজা পড়েছে, আর প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক রেখেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজার জানাজা 70 বার পড়া হয়েছে। এক একজন সাহাবীর লাশ এক একবার জানাজা পড়া হয়েছে, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক 70 বার জানাজা পড়া হয়েছে। কারণ প্রতিটা লাশের পাশে এনে এনে বারবার ধোয়া হলো। লাশগুলো যখন দাফন করা হবে, এই যে রাসূল বললেন তোমরা লাশগুলো গণো, লাশগুলো গণো, শহীদের লাশগুলো গণনা করো। সাহাবীরা গণনা করে 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে লাশগুলো গুনে পাইলেন 69 জনের লাশ। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়েছে 70 জন, আমরা রেখে দিছি 70 জনের দেহ মুবারক, এখন তো লাশ পায় 69, একটা দেহ পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, কার দেহ মুবারক পাও না? বলে, হুজুর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজ লাগাও, না জানি আমার চাচা আমির হামজার মতো আমার হামজালার দেহখানার সঙ্গে ব্যবহার করে। আরে তাড়াতাড়ি খোঁজ লও। ও সাহাবীরা ময়দানে দ্রুত ছুটে যাও। সাহাবীরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও হযরত হামজালার দেহ মুবারক পাই না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও আপনার হামজালার দেহ মুবারক পাইলাম না নবী গো। আমার নবীজি একবার ডানের দিকে তাকাইলেন, আবার বামের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় উপরের দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আসমানের রাজ্যে নিয়ে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান? আমার রাসূল উপরের দিকে তাকাইয়া একটা হাসি দিলেন। যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিলেন আপনার হাসির রস বুঝলাম না। একেতে আপনার চাচা আমির হামজা দুনিয়ায় নাই, আরো 70 জন সাহাবী দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আপনি নিজে আক্রান্ত, নিজের আপনি রক্ত ঝরেছে, আপনি নবী নিজে আহত হয়েছেন, আপনার চোখে পানি। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে সাহাবী, আমি যা বলি তোমরা শোনো। ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো দেখো না। নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে 70,000 ফেরেশতা, ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ হইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। নবীজি এইবার আরো একটা মিষ্টি হাসি দিছে। হাসি যখন দেখ সাহাবীরা বলে, হুজুর, হুজুর, আপনি এর আগেও হাসলেন, আবার উপর দিকে তাকায় হাসলেন। নবীজি বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা আবার লাশগুলো গণো। রাসূল বললেন, তোমরা লাশগুলো আবার গণো। গণনা করা হলো, এবার 70 জনের লাশ। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বলে, হুজুর, হামজালার লাশ আমরা পেয়েছি। শুধু একজনের লাশ নয়, সবার লাশ আমরা পেয়েছি। নবী, হামজালার লাশ কোথায় পাইলাম? বলে, হুজুর, হযরত আমির হামজার লাশের পাশে আছে হামজালার লাশখানা, যেখানে রেখেছিলাম ঠিক সেখানেই আছে নবী গো। আমার নবীজি এবার সাহাবীদের বললেন, তোমরা দ্রুত দাফনের কাজ শুরু করো, দেরি করো না। কাফনের হয়ে গেছে, দাফনের কাজ শুরু করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন, রাসূলের কদমে আসলেন, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও নবীর সাহাবীরা রে। নবীজি বলো, সাহাবীরা বলো, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, আমি হইলাম হযরত হামজালার বিবি।
আমার নবী কই রে, নবীর কাছে আমারে লয়ে যাও, নবীর সঙ্গে কথা বলতে চায়। সাহাবীরা বলে, ও হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো, আমরা নবীর কাছে বলে দিব। এবার হানজালার বিবি কয়, না না, আমাকে একটু লয়ে যাও, আমি আমার রসুলের কদমে কিছু কথা বলবো, গোপনীয়তা কথা বলবো। এবার রসুলের কাছে যে সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আক্রান্ত, এরপরে আপনার কাছে অনুমতি নিতে আইলাম। নবী বেয়াদবি মাফ করবেন নবী গো, হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কথা বলতে চায়। নবী বলে, আসতে বলো। নবীজি বললেন, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরটার উপরে বসায় দাও। রসুলকে নিয়ে বসানো হলো একটা পাথরের উপরে। নবীজি বললেন, সাদা চাদরটা টানায়া দাও, যেহেতু নি বেগানাম নারী, আমি পুরুষ, সুতরাং মাঝে একটা পর্দা টানায়া দাও। এবার একটা চাদর টানিয়ে দিলেন। হানজালার বিবি আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, হুজুর আপনি 70-69 জনকে দাফন দিবেন নবী গো, আমার স্বামীর দাফন দিবেন না। রাসূল বলে, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যারা ইতিপূর্বে যারা অন্যান্য যুদ্ধের ময়দানে যায় যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, সবাইকে আপনি বিনা গোসলে তাদের দাফন করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত হানজালার উপরে গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না করে দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, বিবিরা, হানজালার বিবি তুমি কি তোমার স্বামীর লাশ দেখছো? বলো, হুজুর দেখি না। নবী বলেন, যাও তোমার স্বামীর লাশ মুবারক দেখে আসো। এবার হানজালার বিবি ছুটে গেলেন স্বামীর লাশ দেখার জন্য। যখন মুখটা খুললেন, মুখটা খুলে দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূলের মুসলমান শোনো, হানজালা বিবি তাকায় দেখে অন্য লাশগুলো সব কাপড়গুলো, লাশের কাপড়গুলো রক্ত মাখা, হানজালার কাপড়গুলো শুধু ভিজা। এবার হানজালার বডির দিকে তাকাইলেন, তাকায় দেখে প্রতিটা পশমের গোড়া ভিজে রয়েছে। এক দড়ি যায় বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম অন্যান্য শহীদের সব রক্ত মাখা জামার মধ্যে রক্ত মাখা, কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু আমার স্বামীর গায়ের ভিতরে রক্ত মাখা আমি দেখি নাই, আমি দেখেছি পানি ভিজানো। আমার নবী, হানজালার বিবি রে তুমি শোনো, তোমার স্বামীকে দুনিয়ার কোন সাধারণ পানিতে গোসল করানো হয় নাই। রব্বি কারীম হানজালার উপরে খুশি হইয়া আমি নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে, ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতি পানি দিয়া আসমানি ফেরেশতারা তোমার স্বামীরে গোসল করাইছে রে হানজালার বিবি। শুধু তাই নয়, আসমান রাজ্যে 70,000 ফেরেশতারা দাঁড়ায়া তোমার হানজালার জানাজার নামাজ পড়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবীর কদমে হানজালার বিবি ডাকতে বলে, নবী গো, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর জীবনে আর শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে রাখতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমার শহীদ স্বামীর পরিচয় আমি উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়া যায়, দুনিয়া আখিরাত দুইটাই তারা পেয়ে যায়। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে রব্বি কারীমের গোলামি করতে করতে জীবনটাকে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এসেছে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে যেখানে আছেন মহব্বতে
রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবেন। যে নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করেন। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। রসুলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে স্বয়ং খুশি হয়। তাবলিগ জামার বাবারা, কওমি অঙ্গনের আলেম যারা আছেন, কওমি অঙ্গনের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা আল্লামা মুফতি শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলেন, এটা সুন্নিদের কিতাব না, এটা ওয়াহাবিদের কিতাব, যেটা কওমি অঙ্গনের কিতাব। যে কিতাবের মধ্যে লিখলেন ওই রসুলের উপরে জীবনে একবার পড়া দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাবলিগ জামাত করেন দেখা যায় মাসকে মাস 40 দিনের চিল্লা দেন। তাদেরও একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটা হলো ফাজাইলে আমল, একটা হলো ফাজাইলে দুরূদ। রাসূলুল্লাহ সম্মান, নবীজির দুরূদের হাকিকত, নবীজির দুরূদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আমার আল্লাহ নিজে বলেন, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস ব্যবহার করে নাই, বলছি ঈমানদার বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা গ্রামার জানেন, যারা বোঝেন, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্যে, আর একটা হলো কেমনে পড়বা, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং এক দেশের গালি এক দেশের বলি। আমি আপনাদের থেকে প্রায় 750-800 কিলোমিটার দূর থেকে আগমন করেছি। আমার বাড়ি মাগুরায়, অনেক দূর থেকে, ঢাকা থেকে 300 কিলো দূরে। এই দূরত্ব পথ অতিক্রম করে গতকাল 3টায় রওনা দিয়েছি কিশোরগঞ্জ থেকে। রাত শেষ, দিনও শেষ, আবার রাত্রে এসে গেল। এ সময় এসে ক্লান্ত দেহ নিয়ে আপনাদের মাঝে এসেছি। রব্বুল আলামিন যেন আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করে। এরপরে তো দেখছেন বাংলাদেশের যে অবস্থা, একটা পেট্রোল পাম্পে কোনো তেল নাই, অকটেন, পেট্রোল, এই দুইটার একটাও পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। এত কষ্ট করে রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছি বলে আসতে পেরেছি। সেই মহান বান্ধবের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে জানুন আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে মহব্বত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুস্তাফা যদি এ দুনিয়ায় না আসতো, মুহাম্মদ মুস্তাফা নবী এ ধরাতে যদি না আসতো, সারা জাহান অন্ধকারে অন্ধকারে থাকিত। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী আপনার নূর লইয়া
আসমান জমিন আউলিয়া আপনার নূর নিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা মারহাবা একটু জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা মনহাবিব আমার মুক্তির কারণে মনহাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশে নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রসুল তোমারি কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর যার সিলাই পয়দা হলি ও ভাই তারে তো আনা ভুলে গেলি যার সিলাই পয়দা হলি সিনুর নবীকে কেন ভুলে গেলি ওই নবীজির কদম ধার ওই নবীজির কদম ধার কলবে মওলার জিকির কর লা ইলাহা আরো জোরে জোরে চিল্লায় বল লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েক মিনিট একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহরে ডাকেন আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামাল كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كلمة توحيد رسليخا أس محمد বামেতে আকা আমার আল্লাহর পাশে নবীজি বসা কালেমাতে সে প্রমাণ বালাগাল উলা বিকাম حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহেশখালী উপজেলার অন্তর্গত আজকের এই কুতুবজম ইউনিয়ন ভাই ভাই নবীন গাউসিয়া কমিটির উদ্যোগে 12তম এক আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমতাল্লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব হযরত মাওলানা এম শফিউল আলম সাহেব, সাবেক চেয়ারম্যান কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, এমপি, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার 2 মহেশখালী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেখ কামাল সাহেব, চেয়ারম্যান আজকের কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দুল হক সাইদ কাজিমি সাহেব, আমার তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আরিফ রেজা কাদরি সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী সাহেব সহ আজকে আমার সঙ্গে আরেকজন যিনি আসছেন, যিনি আমার সফর সঙ্গী হয়ে আজকে মিডিয়ার ভাইয়েরাও যারা আসছেন, খাস করে সকলকে জানাই মোবারকবাদ। সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সুস্থ নাই, ভালোও নাই। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন রব্বে করিমের সঙ্গে দিদারে রওনা দিয়েছেন, খুব খেয়াল, মুসা আলাইহিস সালাম রব্বে করিমের সঙ্গে সাক্ষাৎ হবে। তো মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, তখন প্রতিমধ্যে 3 জন লোকের সঙ্গে দেখা। কয়জনের সঙ্গে? যেটা বলেন কয়জন? 3 জন।
প্রথম ব্যক্তি মুসাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা আপনি কই যান? বলতেছে আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে দিদারে সাক্ষাতে যাচ্ছি, কারণ তোর পাহাড়ে যেতেছি। বলে তোমার আল্লাহরে জিগাইবা নিয়ে আমি একটা নালিশ দিতেছি, শুনবা? নালিশটা হলো তোমার আল্লাহরে জিগাইবা আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিছে, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আমারে বানায়া দিছে, এত সম্পদ তো আমি চাইনি, এত পরিমাণ সম্পদ দিছে। তোমার আল্লাহরে জিগাইবা কি করলেই সম্পদ কমে যাবে, এটা একটু জিগাইবা। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন। মুসা আলাইহিস সালাম বললেন তোমার নালিশটা আমি নিলাম, আমি কিন্তু আপনার এই আলহামদুলিল্লাহ বলে ওয়াজ শুরু করছি, এখন ওয়াজ শুরু করি নাই, শুধুমাত্র কথা বলা শুরু করলাম। কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? যেটা আপনাদের বাসার লাগে আমি ভাষা পারি না, চট্টগ্রামের ভাষা আমি শিখি নাই আর পারিও না। আমি বইয়ের ভাষা ব্যবহার করব, যারা মোটামুটি সাধু ভাষা ব্যবহার করব, চলিত ভাষা নয়, যে ভাষাগুলো আপনাদের বুঝতে সহজ হবে, সব শ্রেণী মানুষ বুঝতে পারবেন আমি আশা করি। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। এত দূর থেকে আইনে বক্তা আইনা যদি বক্তার কথা না বুঝতে পারি, এটা কিন্তু মনে একটা কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যখন কথা বলেন আমরা শুধু ইয়েস নো ভেরি গুড, কথা বুঝলেন নি? যদি কিছু কয় ইয়েস বুঝছি, যদি কিছু কয় বুঝেন না নো, যদি কয় ভালো হয়েছে কয় ভেরি গুড। কি ঘুমায় যা পারি তাই। আরেক লোকের লগে দেখা, একটা মহিলা ডাইকা বলতেছে নবী মুসা কই যাও? বলতে তুমি বোঝো নাই, আমি তুর পাহাড়ে যেতেছি আল্লাহর লগে দিদার করতে, সাক্ষাৎ করতে। আমার একটা নালিশ নিবা? তোমার নালিশ কি? আমার আল্লাহ আমারে গরিব বানাইছে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, চায়া চিনতে খায়, তো তোমার আল্লাহ আমারে গরিব বানাইলো কেন? কি আমল করলে আমি ধনী হবো এটা একটু জিগাইবা আমার আল্লাহ রে। এই গরিব মানুষ ভাল লাগে না, এই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, এই অবস্থায় দুনিয়া চলতে পারি? তোমার মৌলারে জিগাইবা কি কাজ করলে ধনী হওয়া যাবে। এ নিলাম, তোমার নালিশটাও নিলাম। দুজন নালিশ। আর একটা লোকের লগে দেখা, তিনজনের লগে। এই লোকটার হাত পা কিচ্ছু নাই, মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে দিদার করতে। দিদার করতে আমার একটা নালিশ নিবা, আমার একটা কথা আল্লাহরে জিগাইবা? কই কি? আমার আল্লাহ আমার যে বানাইলো, আমার হাত নাই পা নাই, আমার কিসের জন্য বানাইছে? আমার যে কোনো কাজে লাগবে নি? আমার কি কোনো কাজে লাগবে? আর তোমার মৌলা দেখি জিগাইবা যে আমার খালি খালি হাত নাই পা নাই, দুনিয়ায় অক্ষম, আমার কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে? দেখো তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়ে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেছে রব্বি কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। খুব খেয়াল, তিনটা নালিশ নিয়ে কার কাজ গেছে? জোরে বলেন না কার কাজ? আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। আল্লাহরে জিগায় মাওলা আপনার কাছে তিনটা প্রশ্ন জানতে চাই, তিনটা উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আল্লাহ বলে নবী মুসা তুমি যাবার বেলা কি জিগাইবা বলো? নবী মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি আসার সময় তিনজন লোকের সঙ্গে দেখা হলো। তিনটা লোক তিন ধরনের প্রশ্ন করেছে গো আমার আল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আমার আল্লাহ কয় নবী মুসা রে কি জানতে চাও বলো? বলে এক নাম্বার প্রশ্ন শোনো গো আমার আল্লাহ। এক ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলে মুসা কই যাও? কই তোর পাহাড়ে রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতে। রব্বুল আলামিন ওই ধনীর আল্লাহ তুমি এত ধন সম্পদ দিছ, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আমারে জিগাইছি, তোমারে জিগাইতি কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয় নবী মুসা রে করে যায় বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা সব সম্পদ কমে যাবে। জোরে জোরে বল আল্লাহ। ও যেন আমার শুকরিয়া আদায় না করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন রব্বুল আলামিন গরিব মানুষ, ঘর নাই, ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকে, চেয়ে চিনতে খায়। গরিব মানুষ বড় অসহায় এক মহিলা।
রব্বুল আলামিন সে গরিব মানুষ সে কি আমল করলে ধনী হবে আমার একটু বলে দাও। রব্বুল আলামিন কয় নবী মুসা রে যা বলবা সেজন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। ধনী যদি হইতে হয় বেশি বেশি শুকরিয়া আদায় করব। তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর আমি জানতে চাই। রব্বুল আলামিন বলেন নবী মুসা শোনো, তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের জবাব তারে যে বলবা তারে বানাইছি জাহান্নামের ছোট্ট ছোট্ট ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য। ওই হাত পা যার নাই তারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর পাইছেন? কি বন্ধ করব? আস্তে না জোরে কইবে। কি বন্ধ করব? জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ফুটা, এটারে বন্ধ করব কারে দিয়া? যার হাত নাই পা নাই, প্রতিবন্ধী। মুসা নবী দিদার করে রওনা হয়ে গেল। প্রথমে ধনীর সঙ্গে দেয় না দেখা, ধনী বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি গো, তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে উত্তর দিছে তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দে কয় নবী মুসা আমারে কি তুমি পাগল পাইছো? ওরে আমার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের পাহাড় হইয়া যায় তবু আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি রব্বে কারিমের গোলাম। ওই রব্বে কারিমের শুকরিয়া আমি জীবনেও ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেননি? নবী মুসা গুটি গুটি পা যখন আগাইলেন, এবার যা গরিবের লগে দেখা রে, গরিব জিগায় নবী মুসা তুমি তোমার মাওলার জিগাইছো নি? কই জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে যে আমি শুকরিয়া আদায় করব? ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, মেয়ে ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আমি কেন তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসলেন, সিডর আসলেন। যেমন আপনাদের এলাকায় মাঝে মাঝে সিডরও হতো রে মুসলমান, ওই কোথায় খুলনার জমিনে সিডরও হয়, এমন কিছু মুসলমান সময়ের মধ্যে মিনিটের মধ্যে ঘর দরজা উতাল পাতাল করে ফেলে। এইবার একটা ঝড় আসলো, তুফান আসিয়া বুড়ির এক টুকরা কুড়ে ঘর ছিল, এটা ভেঙ্গে একদম চুরমার করে দিল। বুড়ি ডাক দে কয় নবী মুসা রে, যদিও আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত্রে হলে একটা নির্ধারিত জায়গায় একটু ঘুমাইতাম, তোর আল্লাহ সেটা নিয়ে গেল রে মুসা। ও মুসা আমি বুঝতে পেরেছি আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুসার দরবারে, আল্লাহর দরবারে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। পরে ভুল স্বীকার করে যখন ক্ষমা চাইছে, আল্লাহ আমারে মাফ করে দাও, যেরাম ছিলাম আলহামদুলিল্লাহ। যদিও সারা দিন ঘুরে 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 বেড়াইতাম, একটু শান্তির মধ্যে ঘুমাইতে পারতাম, একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় এসে বসতে পারতাম। এখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাড়িয়ে দিছে সম্পদ। এবার প্রতিবন্ধীর লগে দেখা রে, প্রতিবন্ধী ডাক দি কয় নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি রে। বলে কি বলছে? আমার আল্লাহ কি বলছে বলো। মুসা নীরবতা পালন করে। মুসা আলাইহিস সালাম চিন্তা করি, আল্লাহ যার হাত নাই পা নাই, এই লোকটারে যদি আমি বলি যে তোরে জাহান্নামে ছিদ্রা বন্ধ করব, কষ্ট পাইব, কেমনে আমি বলবো? মুসা আলাইহিস সালাম নীরবতা পালন করলেন।
প্রতিবন্ধী ডাক দেখায়, ও নবী মুসা, তোমার আল্লাহরে কি জিগাইছনি? তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে বলো। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রতিবন্ধী রে, আমার আল্লাহ বলেছে রে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবে, সেই ছিদ্রাগুলো তোমারে দিয়া বন্ধ করব। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? জোরে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, তোমার এত বুদ্ধি, এত বড় দুঃখের সংবাদ শুনে তুমি আলহামদুলিল্লাহ বললা। প্রতিবন্ধীতে আমি জীবনটা ধন্য। আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে বানাইছে, কোনো কাজে লাগবে না, বিনা কাজের বানাইছে। এই জন্য যেহেতু আমারে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব, যেহেতু আমারে একটা কাজে লাগাইব আমার আল্লাহ, বিনা প্রয়োজনে আমারে বানাই না, বিনা প্রয়োজনে আমার আল্লাহ আমারে বানাই নাই। এই জন্য যা যা আমার নবী মুসারে বলে আয়, ওই প্রতিবন্ধীর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এত দুঃখের সংবাদ শুনিয়া যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছে রে, আমি রব্বুল আলামিন ওর জন্য নির্ধারিত করে দিলাম জান্নাত। ওই জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পুরা করেন। আগায় আসেন, আগায় এসে বসেন, আগায় চলে আসেন, আগায় চলে আসেন সবাই। আমার বাজানেরা, দুঃখে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন রাখার মালিক কে? আল্লাহ দেখে না? আপনি যে কষ্টে আছেন এটা মনে আল্লাহ চোখে পড়ে নাই? কথা কয় না? পরে একটু জোরে বলেন না, পরে রব্বে কারীম দেখে, দেখে। সুতরাং আপনি যে হালাতে থাকেন না কেন জিগাইবেন আসসালামু আলাইকুম ভাইজান, কেমন? আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন শুকরিয়া আদায় করে বান্দা, আল্লাহ তার উপরে রহম দান করে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আজকে একদিন নয়, দুদিন নয়, 12তম আজিমুসান ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন ঈদে মিলাদুন নবী যারা মানে না, যে ঈদে মিলাদুন নবীর উপরে মাহফিল, গাউসিয়া কমিটি ও মুসলমান সুন্দর একটা কমিটি। এই যুবকদের নিয়ে এর উপরে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। অনেক দিক আলোচনা করতে হবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাতের বাস্তবতা নিয়ে আলোচনা করব। একটু সময় আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে ডুব দিই।
এখন আজকে ঈদে মিলাদুন নবী। আমরা জানি দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। নারে বাজান না না না, মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যেটা বলতেছিলাম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে মুসলমান, মিলাদ আছে সৃষ্টির। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ। যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কইটা মনে হয় মুসলমান ওর আব্বা মা কেউ নাই, ওরে জারস বলল ভুল হইব, কারণ মুসলমান এখানেও কিন্তু অবৈধ মিলামিশা লাগে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে যারা মিলাদুন নবী একবারে অস্বীকার করে শুনে নাও। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ যাক, আমি আল্লাহ যাক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের যা কিছু আছে সব আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। সুতরাং আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। নবীর বংশ ছিল কুরাইশ বংশ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওহাব আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। এখন যারা কয় নবীর মিলাদ না, একমাত্র মিলাদ না আমার আল্লাহ, আমার আল্লাহর আব্বাকে মাকে তারে জিগাইবেন। যে সমস্ত আলেমরা কয় মিলাদুন নবী মানি না, ওরে জিগাইবেন আমার আল্লাহর আব্বা মাকে। আব্বা মা আসেনি, আমার আল্লাহ কবে জন্মগ্রহণ করছে একটু বলো, আমার আল্লাহর নানা নানি বংশ পরিচয় বলো, কারণ তিনি হলো আমার স্রষ্টা, তার কোনো সৃষ্টি নাই। আর সৃষ্টি জগতে আছে যারা, এদের প্রত্যেকেরই ধর্ম আছে রে মুসলমান। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে কুল কায়নাতের সব কিছুর জোরে বলা যাবে না মারহাবা। এত লম্বা চওড়া বোঝানো লাগে না, ছোট্ট একটা কথা বুঝাইয়া দিয়ে যায়। কথা হলো, যারা আজকে মিলাদুন নবী মানেন, এদের মতো বেকুব মার্কা মানুষ আর দুনিয়ায় কেউ নাই। মিলাদ ওর যে মৌলবী কয় মিলাদ না, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির ছাগলটারও মিলাদ আছে, জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? ও নিজেরও মিলাদ আছে, কিন্তু বোঝে না। ও তো বোঝে না, না বোঝার কারণে ও কয় মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী বুঝি না। আসলে বোঝে না তো তাও বোঝে না, কেমনে বুঝাই বোঝরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, পাগলাই তিতা। পাগলটা জিলাফি দিয়া বলবেন, চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে মহব্বত করে দিয়া বাজান খা। চেয়ারম্যান জিজ্ঞাসা কদি টক নি, কয় হ। এই জিলাপি কি মিষ্টি, কয় হ। জিলাপি কি ঝাল রে, কয় হ। পাগলা যেমন টক জাল মিষ্টি বোঝে না, তদ্রূপ আমার দেশের কিছু আলেম আছে যারা আমার নবীর শান মান বোঝে না, জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আমার ভাই আগে একটু আলোচনা করে গেলেন, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও আলেমরা শুনে নাও, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা?
এর মুসলমান মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। হাজিরা যাইয়া মদিনার পাথরের মধ্যে চুমা দেয়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, এক পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর এক পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন আমার দেশের মৌলবীরা যদি কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওলামা ইকরাম, চট্টগ্রামের বিগ ওলামা ইকরাম আছেন, আজকে মাহফিলের অনেক মুহাদ্দিস, অনেক মুফতি আছেন গো। আল্লাহ ডাক, আল্লাহ নবী ডাক দি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামা হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে দুনিয়ার মধ্যে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম উম্মতের কল্যাণের জন্য, আবার নবীজি চলে গেলাম বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। এমন নবী কোথায় পাবি? এমন নবী কয়জন পাবি রে? যে নবী একমাত্র উম্মতের কান্ডারি, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার বালা, যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এরে যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই অগ নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকি এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, আরো জোরে জোরে বলেন যাব আমি। মাস খালি বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। কতজন বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দেখা দিবেন নবীর ওসিলায়, ও গো দেখা দিবেন মাহফিলের ওসিলায়। লায় গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। তাই তো আমরা সুন্নিরা নবীর প্রেমে পাগল। ওরে নবীর প্রেমে দেওয়ানা হইয়া গেলাম গো, ওই নবীর ইশকে দেওয়ানা হইয়া পুইরা পুইরা ছাই হয়ে গেলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, রে জোরে 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 চিল্লা বলা যাবে না আল্লাহু। এই রহমতের নবীর কথাগুলো একটু বলি গো।
রহমতের নবীর বাবা, যার নাম হলো মুসলমান আব্দুল মুতালিব। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল মুতালিবের আল্লাহ দিলেন 16 জন ছেলে মেয়ে দিলেন। কয়জন? জোরে বলেন কয়টা? 16টা। 10টা হলো ছেলে পোলা, 6টা হলো মেয়ে পোলা। এর মধ্যে মোট হলো 16টা দান করলেন। বিবি ছিলেন মাত্র 6খানা। কয়খানা? এটা জোরে বলেন না। 6 জন ছিল বিবি। মুসলমান শুনে নাও। আর রসুলের বাবা আব্দুল্লাহর মার নাম ছিল ও মুসলমান ফাতিমা। ওরে নবীর মেয়ের নামের নাম ছিল ফাতিমা। মুসলমান শুনে নাও, যারা উলামা ইকরাম ভালো করে লিখে নাও। এক কথায় নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নানার নাম ছিল আব্দুল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। আব্দুল মুতালিবের মোট 16 জন ছেলে মেয়ের মধ্যে 2 জন ছিল, 4 জন ছিল মোট ইমানদার। এদের মধ্যে মুসলমানদের বাবারা শুনে নাও, এই পুরুষের মধ্যে একমাত্র নবী মানছে 2 জন। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। আর মহিলাদের মধ্যে 2 জন, নবীর ফুফুদের মধ্যে 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এই বাকি 6 আর 4 ও মুসলমান শোনো শোনো, ওই 7 আর 4 11 জন মুসলমান শুনে নাও। 11 জন দুশমনের রাসূল জীবনেও নবী মানতে পারে নাই। নবীকে বলছো আমাদের বাতিজা, ও কেমনে নবী হয়? কিন্তু এই 4 জন মাত্র নবীর পাগল হলো। আজকে গোটা বিশ্বের বুকে আজকে মুসলমানদের সংখ্যা বেশি, অসংখ্য ইহুদি নাসারাদের হাতে মুসলিম মিল্লাত মার খায়। ও যুবক শুনে নাও, শোনো, আজকে গোটা পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদির মার খায় রে, ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। কারণ হলো মুসলমানদের সংখ্যা এখনো পৃথিবীর মধ্যে কম, তবে ইমানি জজবা লইয়া আজকে যেমন মুসলমান, ওই না কোথায় আমেরিকার লগে টক্কর দেয় মুসলমান ইরান। এই ছোট্ট একটা রাষ্ট্র যদি 2-4 ঘন্টা টিকতেও পারে না তাদের সামনে। এত অস্ত্র, এত বোমা, এত জনবল, এত শক্তি রে আল্লাহ দিছে দুনিয়ার মধ্যে। পারমাণবিক বোমা, এই দুনিয়ার মধ্যে এত শক্তি, এই মানুষের শক্তি, শরিয়াতের শক্তি, যেটা আছে আমেরিকার হাতে আর যেটা না ইরানের হাতে। ইরান আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া একটা করে বোমা ছাড়ে, বলে ইয়া হুসাইন, একটা করে অস্ত্র চালায় ইয়া মুহাম্মাদান, একটা করে বোমা মারে। মুসলমান শুনে নাও, ইয়া ফাতিমা বলে চিৎকার মারে। পাক পাঞ্জাতনের নাম লইয়া এক একটা ক্ষেপণাস্ত্র চালায় রে। ওই বহির্বিশ্বে তামাম পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যারা এই টিকে ইরানের কাছে টিকার মতো শক্তি নাই। কারণ হলো খোদাই শক্তি নিয়ে লড়ে মুসলমান, দুনিয়ার বাতিনি শক্তি লয়া চড়ে অমুসলিমেরা, আর ইমানি শক্তি লয়া চড়ে মুসলিমেরা। মুসলমানদের বিজয় দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বুঝতে পারছেন? আমি